লাইট অফ কর, আমি ঘুমাবো। এই শোন না, আর আধা ঘন্টা প্লিজ, আধা ঘন্টা পরে অফ করিস লাইটটা, একটু পড়ি। কাল সকালে আমার ক্লাস আছে, আমি ঘুমাবো। তো শুইলে তো আর ঘুম পায় না। না জাস্ট আধা ঘন্টা, আধা ঘন্টার বেশি না, আধা ঘন্টা সময় দে আমাকে। আধা ঘন্টার মধ্যে আমি পড়া শেষ করে দিব, আমি লাইট বন্ধ করে দেবো, প্রমিস। কেন? টেবিল ল্যাম্প জ্বালাই পর। আমার টেবিল ল্যাম্পটা তো নষ্ট হয়ে গেছে। তাহলে কাল সকালে পড়িস। তুমি তো আর এখনই ঘুমাবে না, তুমি যতক্ষণ কথা বলছো ততক্ষণ পড়তে পারতো তো, তাই না? আমরা তো এখানে পড়ার জন্যই আসছি। তোরা দুজন মিলে কে জোট বেঁধেছিস নাকি? রাত 12টার পরে যদি পড়ার দরকার হয় তাহলে ব্যক্তিগত ল্যাম্প জ্বালিয়ে তারপরে পড়বে, এটাই তো হোস্টেলের নিয়ম। ঠিক আছে, লাইট বন্ধ করে দে, আমি কালকে সকালে পড়বো। আপনি আপনি এখানে কেন? এটা তো মেয়েদের হোস্টেল, তাই উপরে আর উঠলাম না, আমি নিচেই তোমার জন্য অপেক্ষা করছি। কেন আপনি আমার এখানে এসেছেন কেন? তোমার সাথে আমার কিছু কথা আছে। দেখুন, এটা মেয়েদের হোস্টেল, এই হোস্টেলের সামনে যদি আমরা দাঁড়িয়ে কথা বলি ম্যানেজার কিন্তু অনেক ঝামেলা করবে। ও তাহলে চলো অন্য কোথাও। অন্য কোথাও মানে? আপনি আচ্ছা, আপনি এগুলো বলছেন কিভাবে? আপনার কাছ থেকে তো এগুলো কিছু আশা করিনি আমি। দেখুন, আমার আমার ক্লাসে লেট হয়ে যাচ্ছে, আমি 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 চলে যাচ্ছি। ও আচ্ছা ঠিক আছে, তাহলে এই টাকাগুলো রাখ। টাকা? কিসের টাকা? এই টাকা কেন দিচ্ছেন আমাকে? মনে করো আমার তরফ থেকে তোমাকে গিফট করছি, রাখো। এই টাকা আমি নিতে পারবো না। আরে রাখো, এটা তোমার উপকারে লাগবে। আচ্ছা, আপনাকে একবার মনে হচ্ছে না আপনি একটু বেশি বাড়াবাড়ি করছেন? এখানে বাড়াবাড়ি কি হলো? নাও। আমি আসছি। শোনো, তোমার কোনো কিছুর প্রয়োজন হলে তুমি আমাকে ফোন করতে পারো। তুমি যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো তাহলে তুমি তোমার নিজের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে পারবে। তাহলে এখন তুমি বলো, তুমি আসলে কি করতে চাও? নিজের মতো করে নিজেকে, মানে তুমি আসলে কি করতে চাও? নিজের স্বপ্নগুলো নিজের মতো করে সাজাতে চাও নাকি জেগে জেগে স্বপ্ন দেখতে চাও? কি চাও তুমি? আচ্ছা তোমাকে, আচ্ছা রিয়া, তোমার আমাকে অফিসে যায় না কেন ম্যাম? না, এমনিতেই। আচ্ছা, কাল থেকে আমরা তোমার রুমেই পড়বো। হ্যাঁ কেন ম্যাম, কোনো সমস্যা? এমনি পড়ো পড়ো। তোমার মেয়ে তো তার টিচারের প্রশংসা একেবারে পঞ্চমূল। মেয়েটা না সত্যিই ভালো, একেবারে কম কথা বলে, কোমল স্বভাবের। আর তোমার মেয়ে তো পুরাই ইমপ্রেসড ওর উপর, বলে অনেক ভালো পড়া বুঝাইতে পারে। কথা কম বলুক আর যাই বলুক, সাবধানে থাকতে হবে, কিন্তু সাবধানে মান নাই। আই, তোমার কি মনে হয় আমি এখনো মানুষ চিনি না? না চিনো তো, তোমার ওভার কনফিডেন্স, তুমি সমস্ত ব্যাপারে এই ওভার কনফিডেন্স তোমাকে নানান রকম বিপদে ফেলে দেয়, তারপরে সে এখান থেকে আবার আমাকে উদ্ধার করতে হয়। আই, তোমাকে আবার কবে আমি বিপদে ফেলেছি বলো? ফেলুনি, কিন্তু ফেলতে কতক্ষণ, তাই আগে থেকে সাবধান করতে হবে। আমাকে সাবধান করতে হবে না, আমি অনেক সাবধানে থাকি, তোমার আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, একদমই না। আচ্ছা বাট একটা কথা বলবো, তুমি লক্ষ্য করেছো কিনা জানি না, কিন্তু আমি প্রায়ই লক্ষ্য করি মেয়েটার মনে হয় চলতে ফিরতে অনেক কষ্ট হয়। মানে অনুর কথা বলছি, প্রতিদিনই দেখি যে একই রকমের ড্রেস পরে আসে। আমার মনে হয় গুনে গুনে ওর দুইটা তিনটা ড্রেস হবে। মানে টাকা পয়সার অভাব নাকি একটু হিসাবে? কি হাসো কেন? আচ্ছা ঠিক আছে, বাদ দাও। তো তোমাকে যে যা বললাম, যে দেখো একটু চোখমা টোকমা আনতে পারো, যাও। আমার ভাইয়ের বিষয়টা মনে আছে, মাথায় আছে? আর মাথা আছে মানে মাথা এবং মন দুই জায়গায় আছে। তার তো কোনো প্রমাণ দেখতে পাচ্ছি না আমি। পেয়েছে সময় মতো ঠিকই আমি প্রমাণ করি। এখন যাও না, যাও। সেই সময়টা ঠিক সময় আসলেই হয়। হ্যাঁ মিস্টার, যাও যাও, আনো আনো। আনতেছি। ভাই কি কারোর জন্য অপেক্ষা করতেছ? জি ভাই এটা মহিলা হোস্টেল, এখানে দাঁড়ানো যাবে না, সামনে গিয়ে দাঁড়ান। আমি জানি, আমি এই মহিলা হোস্টেলে কাজে এসেছি। মহিলা হোস্টেলে আপনার দরকার মানে? আমার
বাচ্চার যে টিচার ও এখানে থাকে, অনু। আপনার মেয়ের টিচার এই হোস্টেলে থাকে, আপনি এখানে দাঁড়ায় আছেন কেন? ফোন দেন। ফোন করেছি, আস। আপনি আবার ফোন দেন, এখানে দাঁড়ানো যাবে না। আরে ভাই, আমি তো বললাম যে ফোন করেছি, আর আমি তো ভিতরে ঢুকিনি। আপনি এত কথা বলছেন কেন? আপনার এত প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। এখানে দাঁড়ানো যাবে না মানে যাবে না, আপনি দূরে যায় ফোন দেন। হাকিম ভাই কি হয়েছে? আপা, এই বাইরে আপনি চেনেন? হ্যাঁ, কেন? উনি তো আমার স্টুডেন্টের বাবা। অনেকক্ষণ যাবত দাঁড়ায় আছে, তো আমি বারবার বলতেছি ফোন দিতে। আচ্ছা, আপনি যান, আমি কথা বলছি। আপনি আবারও এখানে আসছেন কেন? তোমার জন্য বাজার নিয়ে এসেছি। আমি কি আপনাকে বাজার আনতে বলেছি? বাহ, আমি তোমাকে দিতে পারি না? দেখুন, আপনি এরকম অনাধিকার চর্চা করলে এটা আমার জন্য ভালো হবে না। আপনি হুটহাট করে আমার হোস্টেলের সামনে কেন আসছেন? প্লিজ, আপনাকে আমি রিকোয়েস্ট করছি, প্লিজ আমার হোস্টেলের সামনে থেকে চলে যান, আর কখনো আসবেন না। আর আপনার হাতের বাজার, সে বাজারটা আপনি নিজে নিয়ে যান, বাজারটা আমাদের লাগবে না। অনু, কি হলো? চা খাওনি? খাবো। খাও। আরে খেয়ে বলো, চিনি কম হয়েছে কি? না না না, এমনিতেই আর কি। নাও তোমার বেতন। আচ্ছা, আজ আমি আসি। হ্যাঁ, কিছু বলবে? না না না, কিছু বলবো না। না, কোনো সমস্যা থাকলে বলো। কোনো সমস্যা নেই ভাবি, আমি আজ আসি। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ। তোর ম্যাডাম কল দিয়েছে। ফোন ধরো, তুমি তো ম্যাডামের সাথে কথা বলতে যাচ্ছিলে। হ্যালো অনু। ভাবি, আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো। ভাবি, আমি আর রিয়াকে পড়াতে পারবো না। কেন? না মানে, আমার একটু সমস্যা আছে ভাবি, আমি আর রিয়াকে পড়াতে পারবো না। না, রিয়ার তো সামনে এক্সাম, তাই না? এখন যদি তুমি না করে দাও, এখন নতুন টিচার আমি কোত্থেকে পাবো? আর একটু আগেই তোমার ব্যাপারে আমি আর রিয়া কথা বলছি। রিয়া তোমার অনেক প্রশংসা করছিল, তুমি অনেক পড়া ভালো বোঝাও, কিন্তু এখন হুট করে বলছো যে তুমি আর পড়াতে পারবে না। কেন? সরি ভাবি, আমার পক্ষে রিয়াকে পড়ানো আর সম্ভব না। রাখি ভাবি। অনু, তোমাকে শুধু আমার মেয়ের টিচার হিসেবে না, একটা মেয়ে হিসেবেও অনেক ভালো লাগে। তুমি অনেক যত্ন সহকারে আমার মেয়েটাকে পড়াচ্ছ, আর রিয়া দিনের পর দিন অনেক ভালো করছে, রেজাল্টও ভালো এসছে। কিন্তু তুমি হঠাৎ করে কেন চলে যেতে চাইছো, বা কেন পড়াতে চাইছো না, এটা আমি বুঝে উঠতে পারছি না। কি হয়েছে? তুমি আমাকে খুলে বলবে কি হয়েছে? আচ্ছা, তোমার কি বেতনে কম পড়ে যাচ্ছে? না 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 ভাবি, বেতন নিয়ে কোনো সমস্যা নেই, বেতন একদম ঠিকঠাক আছে। কিন্তু আমার যে আসলে